গাজায় ৪৫,০০০ মানুষকে হত্যার পরও নির্বিকার নেতানিয়াহু বাহিনী। এর আগেও ইসরায়েলি সেনাদের মুখেই শোনা গেছে ভিডিও গেমের মতো ফিলিস্তিনিদের মারে তারা। মানুষ নয়, গাজাবাসী তাদের কাছে অ্যানিমেশন চরিত্র বা ক্ষুদ্র কীটপতঙ্গ। এবার ইসরায়েলি বাহিনীর নৃশংস মানসিকতার নতুন তথ্য উঠে এসেছে দেশটির সংবাদপত্র হারেতসের প্রতিবেদনে। খোদ সেনাদের বয়ানেই জানানো হয়, গাজায় যে যত বেশি ফিলিস্তিনিকে মারতে পারে, ইসরায়েলের সেনাবাহিনীতে তার কদর সবচেয়ে বেশি। নিহত বেসামরিকদের আবার গণনা করা হয় সন্ত্রাসী হিসেবে। দাফন কিংবা স্বজনদের কাছে হস্তান্তরও করা হয় না মরদেহ, ফেলে রাখা হয় কুকুরের জন্য। গুলি করার পর মরদেহ ফেলে রাখা হয় যাতে সেগুলো কুকুরকে আকর্ষণ করে। দল বেঁধে প্রাণীগুলো লাশ খেতে যায়। গাজার মানুষ জানে যেখানে এসব কুকুরের আনাগোনা সেখানে যাওয়া যাবে না। উপত্যকাকে ২ ভাগে ভাগ করা নেটজারিম করিডোরের নাম দেয়া হয়েছে কিল জোন। ইসরায়েলের পদাতিক সেনারা বলে দ্য লাইন অফ ডেড বডিজ। ওই এলাকায় প্রবেশ করা যে কাউকে দেখা মাত্র গুলির নির্দেশ রয়েছে তাদের ওপর। বেসামরিক তো বটেই, ছাড় পায় না শিশুরাও। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র নিয়মিত নিহত সন্ত্রাসীর হালনাগাদ তথ্য জানান। বিষয়টি বিভিন্ন ডিভিশনের মধ্যে প্রতিযোগিতা তৈরি করে। ডিভিশন 99 যদি ১৫০ জনকে হত্যা করে, পরবর্তী ডিভিশনের টার্গেট থাকে অন্তত ২০০। গাজায় মাসের পর মাস নৃশংসতা চালানোয় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে বহু ইসরায়েলি সেনা। ফিলিস্তিনিদের দুর্দশা আর উপত্যকার বীভৎসতা দেখে আত্মহত্যাও করেছেন কেউ কেউ।